এই যে আইটেমটা তৈরি হচ্ছে সম্পূর্ণ ক্লে দিয়ে একটি বিখ্যাত মানুষের একটি রাজরাজারা যেরকম ইউজ করতো হুকো, সেই হুকো তৈরি হচ্ছে, যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, দুর্লভ হয়ে গেছে। সেই জিনিসটাই আমি ক্লে দিয়ে বানানোর চেষ্টা করছি। আর আমি 100% শিওর যে এটা আমি কনফার্ম একদম সেম টু সেম বানাতে পারবো। এটা হুকোটার বেসটা তৈরি হয়ে গেছে, ডিজাইনগুলো করব আর এইটা এখানে সেটিং হবে, এরকম হবে, ঠিক আছে। আলাদা করে তোমাকে শাকসবজি কিনতে হবে, সবজি কিনতে হবে, তারপর ঘি কিনতে হবে। অবশেষে যেহেতু পেতলের এই হুকোটা পেলাম না, আর পেলেও অনেক টাকা দাম, যার জন্য আমি সিদ্ধান্ত নিই যে এটা আমি মোল্ডেড ক্লের তৈরি করব। একদম সেম টু সেমভাবে আমি বানিয়েছি, এখন তার ডিজাইনিং কাজ চলছে। এই যে অবশেষে হুকোটার কাজ চলছে, কাজ দেখাচ্ছি আমি। এটার যে এটার গ্লুটা আমার ছিল না, নলে অনেক দিন আগেই আমার কাজটা কমপ্লিট হয়ে যেত। এই হুকোটা আমি পেতলের কোথাও পাইনি, বাধ্যতামূলক আমাকে এটা মোল্ডেড ক্লের বানাতে হয়েছে। আর আশা করছি যে মোল্ডেড ক্লে হলে কি হবে, কেউ ধরতে পারবে না যে এটা পেতলের না, আমি সেইভাবেই তৈরি করছি। এটা যেমন পুরনো দিনের হুকো হয়, এই যে হুকোটা যেটা বানিয়েছি আমি, এটা সম্পূর্ণ মোল্ডেড ক্লের তৈরি, কিন্তু এটাকে আমাকে এটার লুকটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে পুরনো দিনের পেতলের হুকো। সেই লুকটা আমি দেওয়ার জন্য এই ভূষাকালি দিয়ে আমি এখন এটাকে দিচ্ছি, এফেক্টটা দিচ্ছি, মানে পুরনো যে সেটা বোঝানোর জন্য এই ভূষাকালিটা আমাকে ইউজ করতে হচ্ছে। কেউ ধরতে পারবে না যে এটা পেতলের না, মানে প্রচণ্ড খাটনি এবং কি প্রচণ্ড আইডিয়ার সাথে এটা করছি। এই যে হুকোটা পাইনি, তার জন্য মোল্ডেড ক্লে দিয়েই হুকোটা বানাতে হয়েছে আমাকে। আর শুধু হুকো বানালেই হবে না, হুকোটা যে বহু পুরনো হুকো, সেটা বোঝানোর জন্য এই কালারের এফেক্টগুলো আমাকে দিতে হয়েছে। পুরনো জিনিস হলে যেমন একটা মূর্ছা পড়ে যায়, সেই মূর্ছাটাও আমাকে করতে হয়েছে। এটা সম্পূর্ণ মোল্ডেড ক্লে দিয়ে করেছি, যেহেতু এরকম সেম টু সেম হুকো পাওয়া মুশকিল, অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। লাস্টে আমাকে এটা মোল্ডেড ক্লে দিয়ে বানাতে হয়েছে, বানিয়ে
তারপরে এরকম কালারের এফেক্ট দিতে হয়েছে। এটা কিন্তু কালার না, এগুলোকে হচ্ছে গোল্ডেন স্ক্রাব পেপার, যেটা গ্লো দিয়ে লাগানো হয়, সেইটাই ইউজ